So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BDDus blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, মাওয়া এসেছিলাম, ট্যুর দিলাম, তো এখন রওনা দিচ্ছি আবার। যদিও ইচ্ছে ছিল যে সকাল 6টা রওনা দিব, তারপরে ভাবলাম যে না একটু আগে যাই। যাবার পরে মেট্রো যেই গাড়িটা এটা আরেক জায়গায় দিয়ে আসতে হবে, তো ওইখান থেকে দিয়ে আসার পরে আমরা মানে একটু রেস্ট নিব বলতে ঘরে বসে একটুখানি সবাই মিলে একটু গল্প গুজব করলাম আর কি। তো এই চিন্তা ভাবনা করেই আমরা বের হয়েছি যে না একটু আগেই চলে যাই। তো এই হিসাব করে গাইস আগে বের হয়ে গেছি। বের হইতাম সকালে 6টার দিকে, বাট ভাবলাম যে না একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। আগে গেলে একটু মানে কিছু মানে রুমে বসে একটু টাইম পাস করলাম, একটু মানে গল্প মারলাম, আড্ডা মারলাম, এই হিসাব করে যেরকম একটু আগে বের হয়েছি। তো এই হচ্ছে আর কি কথা। তো যদিও আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, আশা করি ভিডিওগুলি আপনাদের থেকে ভালো লাগবে অবশ্যই গাইস। ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ আকবর হোসেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দেবেন, এবং টিকটকে দেখে থাকলে অবশ্যই আইডিটি ফলো করে দিবেন। আমার এই চ্যানেলটি একান্ত আপনাদের উপকারের জন্যই আছি। অটোমোটো সম্পর্কে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল। আপনারা পেয়ে যাবেন বাইক দিয়ে ইনকাম সোর্স সম্পর্কে, কীভাবে আপনারা ইনকাম করবেন, সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু একটু ভিজিট করে ঘুরে আসতে পারেন, তাহলে আপনারা দেখতে পারবেন। আশা করি আমার এই চ্যানেলটা আপনাদের অনেক 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 উপকার হবে গাইস। অটোমোটর সম্পর্কে আমার চ্যানেলে অনেক কিছুই আছে, বাদ দেন, ও আসুক, ও আস্তে আস্তে ওর মতো আসুক। তো আমার এই চ্যানেলে অটোমোটর সম্পর্কে অনেক কিছুই পেয়ে যাবেন। যদিও মানে এক বাইক পিছনে পড়ে আছে, যদিও বেশ একটা পিছনে না, তো বলতেছে আসুক, ও ওর মতো করেই আসুক, ওকে আমরা পেন না দেই। আর একটু পেন হচ্ছে কি কারণে, যে মেট্রো বাইকটা দিয়ে দেব, বাইকটার কাগজপাতি আনা হয়নি। এই ক্ষেত্রে আসার টাইমে আমাদেরকে হাইওয়ে পুলিশ সিগন্যাল দেয়। তো সিগন্যাল দেওয়ার পরে আমি আমার লাইসেন্স এবং কাগজপত্র দেখানোর পরে বলি যে সব ঠিক আছে, ওকে। তারপর দেখলো, তারপর আমরা বিদায় নিয়ে চলে আসলাম। যদিও মেট্রোটাকে সিগন্যাল দেওয়া হয়েছে, ওটা কিন্তু টান দিয়ে চলে এসেছে। সরি গাইস। তো ওইটা টান দিয়ে চলে এসেছে, এই কারণে বললাম যে মানে বলতেছে যে ওইটা আগে আসুক। তো এখন আর সমস্যা নেই, যেহেতু 4টা বাজে। আশা করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি কথা। তো ঈদের ট্যুর দিচ্ছি, আপনারা দেখছেন বিডি রাইডার্স ব্লগ। তো আশা করি এই চ্যানেলটা আপনাদের থেকে ভালো লাগবে। ভিডিওগুলি আসলে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি আমাদের কথা। ওই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু বসেছিল, তো রাসেল বলতেছে গেছে গা, আসলে ওই পাশে বসেছিল। তারপরেও তারা মানে কিছু করবে না, যদিও বাইক চলতেই পারে স্বাভাবিক। আর আমাদের এমনিতেও কোনো প্রবলেম নেই, এমনি জিজ্ঞেস করতে পারে যে কোথা থেকে কোথায় আসলেন, তো এটা তাদের ডিউটি বলতেই পারে, স্বাভাবিক। তো আমাদের যেহেতু সব কিছুই কমপ্লিট আছে, এই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না বা হয় না। যদিও আচ্ছা একটু স্লো করি, দেখি ওদের কি অবস্থা। গাইস এমনিতেই ট্যুর দিয়ে ভিডিও অনেক লং হয়েছে, তো এই ক্ষেত্রে ভিডিও শর্ট করার চিন্তা ভাবনা করছি। আসতেছে, এসে পড়েছে অলরেডি। সরি গাইস, আসলে মানে নদীর পাড়ে বসেছিলাম, এই কারণে একটু বাতাস লাগে, হ্যাঁ, তো একটু কাশি আসতেছে, তাছাড়া আর কিছু না, ওটা কোনো প্রবলেমই না। তো এর থেকে বড় প্রবলেম ফেস করেছি, তারপরও কোনো মানে সমস্যা হয়নি ইনশাল্লাহ। কারণ আমি যত বড় প্রবলেম ফেস করি না কেন, আমি কিন্তু আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স এবং ভিডিও কিন্তু দিয়ে থাকি সবসময়, অলওয়েজ। তো
ট্যুর ভিডিও ঈদ যেহেতু চলে গেছে তো ঈদের ট্যুর দিয়ে দিলাম অলরেডি। আশা করি 3টা ভিডিও পেয়ে গেছেন, আর আপনারা আমাকে অনেকটাই যথেষ্ট সাপোর্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু সাবস্ক্রাইবার মরা সাবস্ক্রাইবার বলতে যেরকম কিছু সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু মানে সেই সাবস্ক্রাইবার জাস্ট আমার সাবস্ক্রাইবারই আছে, তাদের জন্য কিন্তু কোনো রিচ হচ্ছে না, মানে ভিউ হচ্ছে না, লাইক কমেন্ট শেয়ার হচ্ছে না। তো তারপরও যেহেতু আছে এই মরা সাবস্ক্রাইবারগুলি, মানে কি করব আসলে বুঝতেও কষ্ট হয়। তারপরও যারা আসছেন বা যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করুন। আশা করি অটোমোটর সম্পর্কে অনেক কিছুই পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অনেক ভিডিও, পেশাদার অপেশাদারের অনেক ভিডিও আছে, পার্থক্য আপনারা বুঝতে পারবেন। অটোমোটর সম্পর্কে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে ট্যুর রিলেটেড ভিডিও, আছে ইনকাম সোর্সের ভিডিও, আপনারা বাইক দিয়ে কীভাবে ইনকাম করতে পারবেন এরকম রিলেটেড ভিডিও আছে। আর এখন যদিও বিগিনার অতটা নেই বাংলাদেশের ভিতরে, তারপরও বলছি যারা বিগিনার আছেন, বাইক চালানো শিখতে চান, তারাও কিন্তু আমার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার এই চ্যানেলে বাইক চালানো সম্পর্কে কিন্তু অনেক ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন গাইস। আশা করি আমার এই চ্যানেলে আপনারা নিরাশ হবেন না। আশা করি আপনারা আমার এই চ্যানেলে কি হয় মানে আসে যে কোনো একটা জিনিস আপনারা দেখলে আসবেন, মানে ওটা থেকে আপনারা বঞ্চিত হবেন না। আর যদি বঞ্চিত হন, বঞ্চিত বলতে দেখা গেছে আপনারা একটা ভিডিও ফলো করার জন্য আসছেন, এসে দেখলেন ভিডিওটা নাই, তো আপনারা গাইস কমেন্ট করবেন। কমেন্ট করার পরে কিছুদিন ধৈর্য সহকারে বসলেই আমি আপনাদের কমেন্টের অ্যান্সার খুব গুরুত্বপূর্ণভাবে দেখি এবং গুরুত্ব সহকারে দেখি। তো আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার আমি দিয়ে থাকি, এবং সেই কমেন্ট যদি বিশেষ করে মানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তখনই আমি ওই গুরুত্বপূর্ণ কমেন্টটাকে গুরুত্বপূর্ণভাবে ভিডিও করি। সেই কমেন্টটাকে আমি রিপ্লাই অ্যান্সার দেই, প্লাস যদি কমেন্টটা গুরুত্বপূর্ণ হয় তাহলে আমি সেই বিষয় নিয়ে, সেই টপিকের উপরে কিন্তু আমি ভিডিও মেক করি। কারণ আমি চাই আপনাদেরকে নিয়ে বিডি ট্রেডার্স ফ্যামিলি অনেক বড় করতে, আমার খুব শখ। যদিও গাইস আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তো আমি চাই আপনাদের সাপোর্ট। আপনারা অবশ্যই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। আমি তো আছি ইনশাল্লাহ, যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো, আপনাদেরকে আমি মানে আপনাদের মতামত অনুযায়ী চলবো এবং আপনাদের মতামত অনুযায়ী কাজ করব। তো যদিও মানে আমার ফ্রেন্ড সার্কেলরাও আমাকে সাপোর্ট করে না, যে তা না, সাপোর্ট করে, কিন্তু কিছু করার পরে হাল ছেড়ে দেয়। আবার আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যে বলে যে তোর জন্য আর কি মানে টিকটকে, ইউটিউবে বা ফেসবুকে ঢুকতে পারি না, ঢুকলেই তোর ভিডিও এরকম আর কি কথা। তো খুব একটু রাগ হয়। তো রাগ হওয়ার পরে আমি আবার একটা ব্যবস্থা নেই, যেহেতু আমার জন্য তারা দেখতে পারে না বা ইউটিউব, ফেসবুক, টিকটক ইউজ করতে পারে না, তো আমি তাদের একটা অ্যাকশন নেই যাতে তারা আমাকে আর নাই দেখতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা মানে যদিও বিষয়টা খুবই খারাপ, কিন্তু গাইস একটা বিষয় নিয়ে কয়বার আলোচনা করা যায়। আমার সাথে দেখা হইলেই বলে যে মানে এত ভিডিও মানে তাদেরকে দেখতেই নাকি আনইজি মনে হয়। ঠিক আছে, মানে যদিও একটু হেসে খেলে বলে, কিন্তু হেসে খেলে মানে হাসির ভিতরেও কিন্তু মানে আছে না কিছু হাসি, যেরকম কান্না, মানুষ কান্না করে, কান্নার ভিতরেও কিছু কোয়ালিটি আছে, দেখা গেছে সুখের কান্না। যেরকম ধরেন একজন গরিব ফ্যামিলি যদি একটা বিসিএস ক্যাডার হয় বা ভালো কোনো কিছু করে ভালো মানে একটা জিনিস আর্নিং করে, তখন কিন্তু তার ভিতরে একটা সুখের কান্না চলে আসে যে আমি এটা দিয়ে অনেক কষ্ট করেছি, এটা পাওয়ার জন্য, এই জিনিসটার জন্য আমি উঠে পড়ে লেগেছি, তো আজকে আমি এই জিনিসটা পেয়েছি, এরকম আর কি একটা সুখের কান্না থাকে গাইস। তো আমাকে হেসে খেলে বলে যে তোর এত ভিডিও, মানে যদিও মানে কথাগুলি খুব সুন্দরভাবে বলে, তবে কথাগুলি আমার থেকে কীরকম একটু ইনসাল্ট মনে হয়, যার কারণে আমি তাদেরকে কয়েকবার শুনছি যে আমার ভিডিও নাকি তারা অনেক শো হয়। তো এই ক্ষেত্রে তাদেরকে আমি একটা ব্যবস্থা নেই, যার কারণে হয়তো বা আমাকে মানে এখন আমার ভিডিও তারা এখন পায় না,
বা আর ভবিষ্যতে পাবেও না। কারণ গাইস এরকম যদি হয় তাদেরকে আমার দরকার নেই। যেরকম ওই যে মরা সাবস্ক্রাইবার কথা বলছে, দেখুন মরা সাবস্ক্রাইবার বলতে এই কিছু সাবস্ক্রাইবার পড়ে আছে, এগুলো দিয়ে কিন্তু আমার কোনো মানে লাভ হচ্ছে না। যে আমার চ্যানেল দেখা গেছে 900 সাবস্ক্রাইবার প্লাস আছে, বাট একটা ভিডিও ছাড়লে 500 ভিউ হতে অনেক কষ্ট হয়ে যায়। তো এগুলো বিশেষ করে মোনা সাবস্ক্রাইবারের কথা বলি এই কারণেই যে 900 সাবস্ক্রাইবারের ভিতরে যদি 500 ভিউ না হয় তাহলে ওখানে তো লাভ নেই। তো যদিও ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাপোর্টে বিডিএডার্স 1K ফ্যামিলিতে পাড়া দিতে যাচ্ছে। তো আপনাদেরকে আবার জানাচ্ছি স্বাগত। তো আপনারা একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি 1K সাবস্ক্রাইবার ডান করে ফেলবো। তো তখনই আপনাদেরকে নিয়ে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে। আর গাইস বাইকটা আমার থেকে মানে কি বলবো, বাইকটার কথা যদি বলি, বাইকটা আমি খুব আগেই চেয়েছিলাম চেঞ্জ করার জন্য। তো আপনারা হয়তো বা দেখেছেন ফোনের বিষয়ে আমি কিছু কথা বলেছিলাম, বা রমজান মাসে বিশ্বাস করে হ্যান ত্যান এরকম অনেক ভিডিওই করেছিলাম, বা হিউম্যানিটি সাপোর্টের ভিডিও কিছু করেছিলাম। যদিও এবছর করা হয়নি, এক্সট্রিমলি সরি, কারণ সময়ের কারণে করতে পারিনি। তবে সেটাই বলছি যে আসলে আমি কিন্তু কয়েকটা ফোন ডিভাইস চেঞ্জ করি, তারপরে ক্যামেরা কয়েকটা চেঞ্জ করি। ক্যামেরা আপনাদের জন্য আপনাদের ভিডিওর জন্য আমি কিন্তু একে একে 3টা ক্যামেরা আসলে কিনি, একটা নষ্ট করে ফেলি, আরেকটা আসলে মানে ওইটা কীরকম যেন আমার থেকে লাগে, যার কারণে একেবারেই গাইজ মানে 70% লস করে আমি ক্যামেরাটা ছেড়ে দেই। তারপরও লসটা ওটার কোনো কথা না, যদিও ওইটার একটা অপশন ছিল আমি আসলে জানতাম না। তো পরবর্তীতে আর কি জানলাম যে না আসলে ক্যামেরাটা চাইনিজ ব্র্যান্ডের হলেও কিন্তু খুব মারাত্মক ছিল, যদিও আমি বুঝিনি, এই ক্ষেত্রে আসলে বোকামিটা করে ফেলেছি। তো এখন বুঝলাম যে না ওই ক্যামেরাটা আসলে আমার খুবই লাকি ছিল, বা খুবই ভালো একটা ক্যামেরা ছিল। যদিও 3টার ভিতরে একটা ছিল আপনার কম দামি হলো, বর্তমানে মানে ওটা বাংলাদেশে খুব সাড়া দিয়েছে, ইকেন H9R, বাংলাদেশের জাতীয় ক্যামেরা বলো এটাকে। ওইটা আসলে আপনারা অনেকে জানেন বা জেনে থাকেন যে ইকেন H9R এর যে মাইক্রোফোনের সিস্টেমটা, এমনিতে এটাতেও মানে আমি যেটা দিয়ে ইউজ করতেছি এটারও মাইক্রোফোন সিস্টেম হচ্ছে টাইপ বি বলে বা স্যামফোনি পোর্ট বলে। তো আমার ওইটাতে মানে টাইপ বি ছিল বা স্যামফোনি পোর্ট ছিল। তো আমি ভাবলাম যে দেখলাম যে ইকেন H9R গোল পোর্ট সিস্টেম করা যায়, 3.5mm জ্যাকের সিস্টেম আছে কয়েকটাতে আর কি, নতুন আপডেট বের হয়েছে বলতে মানে তারা কাজ করে নেয়। তো আমি যেহেতু আগে মোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার বলতে মোবাইল টেকনিশিয়ান ছিলাম বা মোবাইল সার্ভিস করতাম, তো আমার তো কিছু কাজ জানা আছে। তো সেই ক্ষেত্রে আমি ক্যামেরাটা খোলার পর আমি লাইন দেই, বাট কী কারণে যেন যদিও আমি বিষয়টা কিছুটা বুঝতে পেরেছি, একটা টিন ছিল, টিনটা খুলে ফেলি বা ডিসকানেক্ট করে ফেলি, তারপর থেকে আমার ডিসপ্লে মানে আমার ইকেন H9R ক্যামেরা ডিসপ্লেটা সাদা হয়ে যায়। তো তারপরে ক্যামেরাটাকে আমি বাদ দিয়ে দিই। তো বাদ দেওয়ার পরে আর কি, যদিও খুবই খারাপ লাগছে যে ক্যামেরাটা ছোট হলেও কিন্তু ক্যামেরাটা জাতীয় ক্যামেরা, আসলেই জাতীয় ক্যামেরা, আমার থেকে খুবই ভালো লেগেছে। তো তারপরেও গাইস যদিও একে একে ক্যামেরা সব শেষ, এখনও একটা ক্যামেরা আছে। তো এইখানে অনেক ইনভেস্ট করেছি আমি, কিন্তু এগুলো ইনভেস্ট না করে কিন্তু সব অ্যাড করে আমি এটা ছেড়ে দিয়ে কিন্তু আমি হয়তো বা ভালো জাতের একটা বাইক কিনতে পারতাম। তো আমি কিন্তু এটা করিনি যে না আগে আমার এইগুলি দরকার, এই ডিভাইসগুলি আমার দরকার, এই ক্ষেত্রে আমি আর করিনি। তবে ইনশাল্লাহ বাইক চেঞ্জ করার ইচ্ছে খুবই ছিল, বাট আমার এই বাইকটা খুবই আসলে লক্ষ্মী বলতে আসলে এটা আমাকে বুঝে ফেলেছে বা মেনে নিয়েছি আমি, যে এটা দিয়ে আসলে খুব সুন্দরভাবে রাইড করি, একবারে কমফোর্টেবল, বা একটা বছর ধরে 1 থেকে 1.5 বছর ধরে আমার সাথেই আছে বাইকটা। তো কোনো প্রবলেম বা কোনো কিছুই মানে কোনো খারাপ দিকে যায়নি এই বাইকটা নিয়ে। বাইকটা সার্ভিসও খুব ভালো। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করবেন, এই বাইক নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো। যদিও বাইক সম্পর্কে রিভিউ ভিডিও আছে, তারপরও আপনারা কি চান আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও করব। তো গাইস এমনি অনেক কথা বলেছি, ভিডিওটা হয়তো অনেক লং হয়েছে, আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। তো দুঃখ কষ্ট একটাই, আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদেরকে নিয়ে খুব বড় একটা ফ্যামিলি করতে যাচ্ছি। তো আজকে আর ভিডিও বড় করব না, যদি অনেক বড় ভিডিও আছে। তো
আশা করি আপনাদের থেকে ভিডিওটা ভালো লেগেছে বা ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, আর 3টা বাইক একসাথে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, একেবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঈদ চলে গেছে, তারপরও আরেকবার বলে নিচ্ছি ঈদ মোবারক। আর যেহেতু পয়লা বৈশাখও চলে গেছে, তারপরে বলে নিচ্ছি শুভ নববর্ষ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।